কয়েকটা রাইটিং বলে দেবো, তার মধ্যে থেকে কিন্তু তোমাদের চলে আসবে। কয়েকটা যদি মুখস্থ করতে পারো তো ভাই তোমরা কেন উচ্চ মাধ্যমিক দিই, পুরো পিডিএফ রেডি আছে, তোমরা মেসেজ করো। রুলস গুলো না জানলে কিন্তু তোমরা কোনো রাইটিং লিখতে পারবে না পরীক্ষার হলে। নমস্কার বন্ধুরা, তোমাদের এসজি স্টাডি সেন্টারে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে আজকে বুঝতে পেরেছো, আজকে কিন্তু তোমাদের 4th সেমিস্টারের ইংলিশের রাইটিং নিয়ে আলোচনা করবো। কি কি রাইটিং আসতে পারে, কিভাবে তোমরা লিখবে, আর পিডিএফ যদি নিতে চাও তো সেই পিডিএফটা তোমরা কিভাবে পাবে সেটাও কিন্তু এই ভিডিওতেই বলে দেবো। তো ভিডিওটা পুরোটা দেখবে। এই ভিডিওতে কিন্তু আমি পুরোটা ডিসকাস করে দিয়েছি যে তোমরা এসে আসলে কিভাবে লিখবে বা ইমেল রাইটিং আসলে কিন্তু তোমরা কিভাবে লিখবে, তার কিন্তু পিডিএফও এই ভিডিওর মধ্যেই কিন্তু আমি দিয়ে আলোচনা করেছি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর একটু ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও। দেখো তোমাদের এই পিডিএফটাতেই কিন্তু আমি আলোচনা করে দেবো তোমরা একটা এসে কিভাবে লিখবে, কি কি রুলস আছে সেখানেই কিন্তু তোমরা ভালোভাবে মার্কসটা নিতে পারবে। আর তোমাদের কিন্তু বোর্ডস থেকে উল্লেখ আছে 10 নম্বরের, মানে অর্থাৎ এসে কিন্তু তোমরা 150 থেকে 170 ওয়ার্ডের ভিতর লিখবে। তো দেখো প্রথমেই যে আমি এখানে এক্সাম্পল হিসেবে যেটা চুজ করেছি, দ্য ইম্পর্টেন্স অফ ডিসিপ্লিন। ডিসিপ্লিনের ইম্পর্টেন্স কি? আচ্ছা, ডিসিপ্লিন কোথায় দরকার? এটা অবশ্যই আমাদের জীবনে দরকার, কর্মক্ষেত্রে দরকার, ছাত্র জীবনে দরকার। তো প্রথমেই আমরা যখন এসে বা প্যারাগ্রাফ লিখব, একটা কিন্তু আমাদের স্ট্রং ইন্ট্রোডাকশান দরকার। কিভাবে? দেখো, ডিসিপ্লিন মিনস ওবেইং রুলস। আচ্ছা, ডিসিপ্লিন মানে নিয়ম মানা, অ্যান্ড বিং সেলফ কন্ট্রোলড, এবং নিজেকে নিয়ন্ত্রণ করা। কী জন্য সে নিজেকে নিয়ন্ত্রণ করছে? যাতে না ভুলভাল জিনিসে সে চলে গিয়ে ডিসিপ্লিনটাকে নষ্ট করে দেয়। দেখো তারপর দেখো, ইট হেল্পস এ পারসন টু স্টে ফোকাসড অ্যান্ড রেসপন্সিবল ইন এভরি পার্ট অফ লাইফ। তার জীবনে কিন্তু সব ক্ষেত্রেই এই ডিসিপ্লিনটা তাকে হেল্প করছে। এ ডিসিপ্লিন পারসন নোজ হোয়েন টু স্টাডি, হোয়েন টু ওয়ার্ক অ্যান্ড হোয়েন টু রেস্ট। দেখো এই রকম একটা স্ট্রং ইন্ট্রোডাকশান দিয়েই কিন্তু আমাদের শুরু করতে হবে। এবার ধরো এখানে ডিসিপ্লিনের বদলে অন্য কিছু আছে। ধরো তোমাদের এখানে দিয়েছে যে সোশ্যাল মিডিয়ার খারাপ দিকটা কী, বা সোশ্যাল মিডিয়ার এফেক্টটা তোমাদের এখানে বলতে বলেছে। সোশ্যাল মিডিয়া কী তোমরা ইন্ট্রোডাকশানে কিন্তু শুরুতে লিখবে সোশ্যাল মিডিয়া কী। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক, রিলস অ্যান্ড মানে ইনস্টাগ্রাম, ইউটিউবে, ঠিক আছে, এখন যে গেমিং চলছে, তো এটাই হলো এখন সোশ্যাল মিডিয়া হয়ে উঠেছে। এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু এখন প্রায় 15 থেকে 25 বলো বা 50 বছর সব বয়স্ক লোকেরা কিন্তু আছে। এইভাবে কিন্তু তোমরা শুরুতে লিখবে। আচ্ছা, তারপরে কি লিখবে? দেখো তারপরে দেখো এখানে ইউজ প্যারাগ্রাফস প্রপারলি। তারপরে দেখো রুল নাম্বার 2, দেখো ডিসিপ্লিন ইজ ইম্পর্টেন্ট ইন স্টুডেন্ট লাইফ। তারপর আমরা কিন্তু যে শুরুতে যেটা লিখেছি সেটাই কিন্তু আমরা ডিসক্রাইব করব পরের দুটো প্যারাগ্রাফে। এ স্টুডেন্ট ফলোজ এ টাইম টেবিল অ্যান্ড স্টাডিজ রেগুলারলি অ্যাচিভস গুড রেজাল্ট। ফর এক্সাম্পল দেখো, এ ডিসিপ্লিন স্টুডেন্ট ফিনিশেস হোমওয়ার্ক অন টাইম অ্যান্ড নেভার ওয়েস্ট টাইম। আমরা দুটোভাবেই লিখতে পারি। এটা কিন্তু এখানে ইউজ প্যারাগ্রাফ প্রপার লিখবে, ঠিক আছে, কোনো কিন্তু ভুল করবে না। কী হিসেবে ভুল করবে না? যখনই লিখবে বানানটা দেখবে, ঠিক আছে। যখন মনে হচ্ছে যে তুমি কোনো সেন্টেন্স বানাতে পারছো না, কোনো ভুলভাল লেখার দরকার নেই, পয়েন্টটা দেখবে কি পয়েন্ট আছে, ওই পয়েন্ট অনুসারে একটা যে কোনোভাবে, যদি ওয়ার্কের ক্ষেত্রে তুমি করো ওয়ার্কের ক্ষেত্রে, ছাত্র জীবনের ক্ষেত্রে, স্টুডেন্ট লাইফের ক্ষেত্রে করতে চাইলে স্টুডেন্ট লাইফ দিয়ে স্টার্ট করে ওই যে পয়েন্ট আছে মাঝখানে দিয়ে শেষ করে দেবে, ঠিক আছে। কারণ ডিসিপ্লিন ব্যাপারে বলেছে বা হেলথ ব্যাপারে এইভাবেই কিন্তু লিখবে যদি তুমি না পারো। দেখো তারপরে দেখো, ডিসিপ্লিন ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট ফর অ্যাডাল্টস। আমরা এটা দুভাগে ভাগ করেছি। একটা শুরুতে ডিসিপ্লিন কি, তারপরে তার আর্লি জীবন, মানে তার যে ছাত্র জীবনে কী ডিসিপ্লিন দরকার, কেন দরকার, এবং কী কী ডিসিপ্লিন, এবং তার কর্মজীবনে। দেখো ইম্পর্টেন্ট ফর অ্যাডাল্টস, ইট হেল্পস দেম টু ম্যানেজ ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি প্রপারলি। সোলজার্স, ডক্টরস অ্যান্ড টিচার্স অল নিড ডিসিপ্লিন টু পারফর্ম দেয়ার ডিউটিজ ওয়েল। উইদাউট ডিসিপ্লিন সাকসেস ইজ ইম্পসিবল। এই যে লাইনটা শেষের দেখলে যে উইদাউট ডিসিপ্লিন সাকসেস ইজ ইম্পসিবল, এই কয়েকটা লাইন কিন্তু তোমরা একটু বাইরে থেকে দেখে যাবে, যদি না তোমাদের মাথায় আসে। সেটা সাকসেস মানে ডিসিপ্লিনের ক্ষেত্রে বা হেলথ নিয়ে হোক বা সোশ্যাল মিডিয়া নিয়ে হোক, যে কোনো কিছু নিয়ে, ঠিক আছে। কারণ এই কয়েকটা লাইন যদি তোমরা একটা এসের ভিতর ইউজ করো তো তোমাদের এসেটা কিন্তু আরও প্রপারলি মানে সুন্দর দেখতে লাগবে। যিনি খাতা দেখবে কিন্তু নাম্বার দিতে বাধ্য হয়ে যাবে। দেখো মেনটেন এ লজিক্যাল ফ্লো। দেখো তোমাদের যে কথাটা বলছিলাম যে দ্য এসে মুভ স্টুডেন্ট লাইফ, অ্যাডাল্ট লাইফ অ্যান্ড সাকসেস, এই তিনটেতে কিন্তু আমরা এই ডিসিপ্লিনটাকে মুভ করাচ্ছি। যদি আমরা হেলথের ক্ষেত্রে লিখি তাহলে কিন্তু আমাদের যেটা হবে যে হেলথ কি, খারাপ হেলথ হলে কি হয়, ভালো হেলথ হলে কি হয়, ব্যাস। যদি আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে লিখি, সোশ্যাল মিডিয়া কি, খারাপ দিক, ভালো দিক, ঠিক আছে, তোমাদের টোটালটা লিখতে হবে।
দেখো এখানে দিয়ে দিয়েছে যে তারপরে বলছে যে ইউজ সিম্পল অ্যান্ড কারেক্ট ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, যখন তোমরা জানো যে যারা একদম মানে ইংলিশ পারো না, প্লিজ একটু টেন্সটা দেখে যেও। এসে কিন্তু আমাদের প্রেজেন্টে লিখতে হয়, ঠিক আছে? যে আমরা কিন্তু এরকম লিখবো না যে ডিসিপ্লিন থাকলে ভালো হয়েছিল বা এরকম লিখবো না, ঠিক আছে? ভালো হচ্ছে, ঠিক আছে? আমরা এরকম লিখবো যে ডিসিপ্লিন কিন্তু মানুষকে সাকসেসফুল বানায়, ঠিক আছে? প্রপার বানান টানান দেখে লিখতে হয়। এইগুলো হলো এসে হলো তোমাদের কিন্তু একদম ইজি একটা ব্যাপার। এসে যদি যারা লিখছো, যারা এসে লিখছো তাদের জন্যে কিন্তু আমি বলবো যে মার্কস কিন্তু তোমাদের কাটার চান্সটা একটু বেশি হবে, কারণ ডাইরেক্ট তোমরা 10 লিখছো। যারা ইমেল রাইটিং লিখছো তারা কি করবে? দেখো ইমেল রাইটিং অ্যান্ড এসের জন্য কিন্তু আমার কাছে টোটাল পিডিএফ আছে। তোমরা এই পিডিএফটা যদি নিতে চাও আমাকে মেসেজ করতে পারো। এখানে কিন্তু টোটাল এসে টোটাল যে রুলস আছে, কী কী এসে আসতে পারে, কী কী ইমেলস রাইটিং আসতে পারে, টোটাল ফরম্যাট ওয়াইজ কিন্তু করা আছে। যারা নিতে চাও আমাকে মেসেজ করতে পারো। খুবই কম দাম, মানে একদম কি বলবো, জলের দামে তোমাদের কিন্তু আমি এই পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? তারপরে দেখো এন্ড উইথ এ স্ট্রং কনক্লুশন, দেয়ারফর ডিসিপ্লিন ইজ দ্য কে টু এ হ্যাপি অ্যান্ড সাকসেস লাইফ। ডিসিপ্লিন কিন্তু চাবিকাঠি। কিসের চাবিকাঠি? না সাকসেসফুল লাইফ আর সুখের কিন্তু, সুখে থাকার কিন্তু চাবিকাঠি। দেখো এ ডিসিপ্লিন পারসন আর্ন রেসপেক্ট অ্যান্ড অ্যাচিভ গোলস, ঠিক আছে? সমাজে কিন্তু সে নিজের সম্মান অর্জন করে এবং তার কিন্তু যে গোলস থাকে, মানুষের অনেক কিছু গোলস থাকে, যে কেউ বাড়ি করবে, কেউ গাড়ি কিনবে, সেই গোলসগুলোকে কিন্তু সে অ্যাচিভ করে। উইদাউট ডিসিপ্লিন লাইফ বিকাম ডিসঅর্গানাইজড, ঠিক আছে? অগোছালো হয়ে যায়। দেখো ফুল অফ ফেলিয়ার। এই সাথে সাজেশন হিসেবে কয়েকটা আমি বলে দিচ্ছি, তোমরা একটু প্লিজ নোট করে নাও। ভ্যালু অফ টাইম, ইম্পর্টেন্ট অফ ট্রিজ, স্টুডেন্ট ইম্পর্টেন্স ইন দ্য সোসাইটি, ব্যাড এফেক্টস অফ সোশ্যাল মিডিয়া, পলিউশন। পলিউশনের মধ্যে কিন্তু ওয়াটার পলিউশন অ্যান্ড এয়ার পলিউশন দুটোই কিন্তু চলে আসবে এখানে। তোমরা সয়েল পলিউশনটাকেও কিন্তু তোমরা এখানে অ্যাড করতে পারো। দেখো তারপরে যেটা বলবো সেটা হলো এইম ইন লাইফ, খুব ইম্পর্টেন্ট এটা। তারপরে দেখো ভ্যালু অফ টাইম অ্যান্ড ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়া, এই কয়েকটা তোমরা করে রাখতে পারো। তোমাদের কাছে যদি এইগুলো নোটস না থাকে আমার কাছে মেসেজ করতে পারো, আমি কিন্তু তোমাদের একটা পেইড পিডিএফ আমি দিয়ে দেবো খুবই কম দামে, যেটা ইমেল এবং তোমরা যদি টোটাল নোটস চাও সেটাও কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে। চলো তোমাদের এবারে আমি একটু ইমেল রাইটিং নিয়ে কিন্তু সাজেশন দিয়ে দিই। ইমেল টু ব্যাঙ্ক, সেটা কিন্তু যে কোনো ক্ষেত্রে হতে পারে। তোমার হয়তো পাসবুক বন্ধ হয়ে গিয়েছে সেটাও হতে পারে, বা তোমার যে কার্ড, যেটা এটিএম কার্ড, সেটা হোল্ড হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু হতে পারে। আচ্ছা, ইমেল টু প্রিন্সিপাল করবে, কারণ তোমরা প্রিন্সিপালের কাছ থেকে কেন ইমেল করবে? দেখো বিভিন্ন ওকেশন হতে পারে, দেন লিভের জন্যও কিন্তু তোমরা এটাও করে রাখবে। দেখো ইমেল টু পঞ্চায়েত বা ইমেল টু তোমরা যেটা মানে তোমাদের যেটা মিউনিসিপ্যালিটি হয় সেটাও করবে, কারণ ড্রেনেজ সিস্টেম এমনিও কিন্তু তোমরা একটা ইমেল এটা করে রাখবে। আর শেষ যেটা বলবো সেটা হলো ইলেকট্রিসিটি নিয়ে, ইমেল টু ইলেকট্রিসিটি বোর্ড ফর পাওয়ার কাট, এটাও কিন্তু তোমরা করে রাখবে। তো তোমাদের এই সাজেশন ছিল আজ, মোটামুটি আশা করি ভালো লেগেছে, এবং তোমরা যদি কিছু নিতে চাও মেসেজ করতে পারো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও। এই সাজেশনের ভিতর থেকেই কিন্তু তোমাদের সব কিছু আসতে চলেছে।